23শে জুলাই এই বাংলাদেশ নিয়ে আমরা যে স্বপ্নগুলো দেখেছিলাম, 5ই আগস্টে পুরো বাংলাদেশের মানুষ বাংলাদেশকে যেই জায়গায় দেখতে চেয়েছিল, 8 জুলাই আসার পরও এই 1 বছরে বাংলাদেশকে আমরা সেই জায়গায় এখন পর্যন্ত দেখতে পাইনি। তাই আমাদেরকে একটা অভ্যুত্থানের পরেও নতুন একটি রাজনৈতিক দল গড়তে হয়েছে। কারণ আমরা দেখছি আজকে থেকে 1 বছর আগে চুয়াডাঙ্গা সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যেমন চাঁদাবাজি হতো, দখলদারিত্ব হতো, মামলা বাণিজ্য হতো, মাদক ব্যবসা হতো, কালো হাতের ছড়াছড়ি ছিল। এখন 1 বছর পরে আবারও চুয়াডাঙ্গা সহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই মাদক, চোরাকারবারি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য থেকে শুরু করে সকল প্রকার জনগণকে হয়রানি করার যে বিভিন্ন চক্রগুলো ছিল, সিন্ডিকেটগুলো ছিল, এখনো সেগুলো রয়েছে। তাই আমরা বিশ্বাস করি 24-এর অভ্যুত্থানে আমাদের যে শহীদ ভাইরা, যে আহত যোদ্ধারা লড়াই করেছে, তাদের ওই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার পূর্ব পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। সেই লড়াইকে সামনে রেখে আপনাদের জেলায় আমরা আজকে এসে উপস্থিত হয়েছি। আমাদের চুয়াডাঙ্গার সংগ্রামী সহযোদ্ধারা, আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এই কারণে যে আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। আবার এখন বৈরী আবহাওয়া, বাইরে যখন তখন বৃষ্টি হচ্ছে, অনেকে থাকতে চেয়েও হয়তো এখন আমাদের সামনে নেই। আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা এই চুয়াডাঙ্গা জেলায় হাজারো ছাত্র জনতা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করেছেন, কিন্তু এই আবহাওয়া অনেকের জন্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে দেখে হয়তো আশেপাশে রয়েছেন। কিন্তু আমরা অবশ্যই খুব দ্রুত এই চুয়াডাঙ্গা জেলা শুধু নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়নে আপনাদের দ্বারে দ্বারে যাব। এনসিপি আপনাদের দ্বারে গিয়ে আপনাদের কথা শুনবে, আপনাদের কথা অনুযায়ী আগামীর বাংলাদেশে এনসিপির ইশতেহার নির্ধারণ করবে এবং আপনাদের কথা অনুযায়ী আগামীর বাংলাদেশের রোডম্যাপ তৈরি হবে।